বাটুলদা, আমরা কোথায় যাচ্ছি বলো না জাহাজে করে। কেন এই সমুদ্র পথে জাহাজে করে যেতে তোর বুঝি খুব ভয় করছে বাচ্চু? ভয় করবে কেন? বাটুলদা থাকলে আবার ভয় কিসের? ও বাটুলদা, ও বাটুলদা, বলো না আমরা কোথায় যাচ্ছি। বলছি শোন, ট্র্যাপিস দ্বীপের রাজা কিং লরেট আমাকে ডেকেছেন। তার মানে আমরা ট্র্যাপিস দ্বীপে যাচ্ছি, ওখানকার রাজা কিং লরেটের কাছে। যাচ্ছি তো বুঝলাম, কিন্তু কেন যাচ্ছি? ট্র্যাপিসের দ্বীপের মানুষদের এক ভয়ানক ড্রাগনের হাত থেকে বাঁচাতে। ড্রাগন? ওরে বাবা রে, সে তো খুব খুব মানে হেভি 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 ডেঞ্জারাস। সেই ড্রাগন সত্যি খুব ভয়ানক। কিরকম ভয়ানক বাটুলদা? আমি না, জোরাম তোদের সব বলবে। জোরাম, এবার তুমি তোমার ছোট্ট বন্ধুদের সব বলো। তোমাদের সব বলছি ছোট্ট বন্ধুরা, আমাদের ট্র্যাপিস দ্বীপে আছে এক ভয়ঙ্কর ড্রাগন। রোজ 25 জন করে মানুষ লাগে ওর। 25 জন করে মানুষ লাগে? মানে? মানে 25 জন করে মানুষ শিকার করে ড্রাগন ওর পেট ভরে। ওরে বাপরে বাপ, কি সব কি বলছে বাটুলদা? রোজ রোজ 25 জন মানুষ ড্রাগনটার পেটে? এবার আমরা গেলে তো আমাদেরকেও কপাত করে ধরে কপাত করে খাবে। এবার কি হবে? তুমি এইসব কথা আগে কেন বলনি বাটুলদা? তাহলে তো আমি তোমাদের সাথে আসতাম না। বললে তুই আসতিস না, তাই তো বলিনি। মানে তুমি ইচ্ছে করেই বলনি, এটা ঠিক করনি বাটুলদা। এখন আমি কি করব? পালাতে পারলে পালা। এত গভীর সমুদ্র, পালাবো কি করে? শোন বিচ্ছু, আর কান্নাকাটি করে বেকার লাভ নেই। তুই বরং চুপচাপ বসে জোরাম দাদার কথা শোন। ও জোরাম দাদা, বলো বলো তারপর কি হলো? হ্যাঁ বলছি, মন দিয়ে শোনো। ওই ভয়ঙ্কর ড্রাগনকে মারবার জন্যই আমার বাবা কিং লরেট চেয়েছিলেন আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর ও শক্তিশালী যোদ্ধা করতে। অস্ত্রগুরু ফ্যাব্রিকাস। বলুন মহারাজ। অস্ত্রগুরু ফ্যাব্রিকাস, আমি চাই আমার ছেলে রাজপুত্র জোরাম আপনার অস্ত্র শিক্ষায় এই পৃথিবীর সেরা যোদ্ধা ও বীর হয়ে উঠুক। আমি আপ্রাণ চেষ্টা করব মহারাজ, আপনার এই মনের ইচ্ছা পূরণের জন্য। চেষ্টা করলে হবে না ফ্যাব্রিকাস, আপনাকে এটা করতেই হবে। কারণ কি কারণ মহারাজ? জোরামকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর হতেই হবে। ওই ভয়ানক হিংস্র ড্রাগনের হাত থেকে আমাদের এই ট্র্যাপিস দ্বীপের মানুষকে বাঁচানোর জন্য। আপনি তো জানেন ফ্যাব্রিকাস, যে একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ বীরের পক্ষেই সম্ভব সমুদ্রের পাড়ে রাখা ভারী তরবারি একবারে তুলে ড্রাগনকে মেরে ফেলা। হ্যাঁ আমি জানি মহারাজ, আর এটাও জানি আজ পর্যন্ত সমুদ্রে পাড়ে রাখা ওই ভারী তরবারি কেউ তুলতে পারেনি। এমনকি অনেক চেষ্টা করে আমি ওই তরবারি তুলতে ব্যর্থ হয়েছি। তাই আমি চাই, আমি যা পারিনি আমার ছেলে জোরাম সেটা পারবে। ওই ভারী তরবারি তুলে এক আঘাতে শেষ করে দেবে ওই শয়তান ড্রাগনকে। আপনার মতন আমরাও সবাই তাই চাই মহারাজ। জোরাম। হ্যাঁ বাবা। জোরাম, যাও, আজ এই শুভ দিনেই তুমি তোমার অস্ত্র শিক্ষা শুরু করো। অস্ত্রগুরু ফ্যাব্রিকাস আমার জোরামকে নিয়ে যান, আর মনে রাখবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর যোদ্ধা করেই ওকে আমার কাছে নিয়ে আসবেন, তার আগে নয়। যথা আজ্ঞা মহারাজ।
এবার তোমাকে অসি বিদ্যার প্রমাণ দিতে হবে। অসি মানে তরবারি বিদ্যার? হ্যাঁ, এসো আমার সাথে। জোরাম, হ্যাঁ গুরুদেব। তোমাকে এই ভারী তরবারি তুলে তোমার অসি বিদ্যার পরীক্ষা দিতে হবে। এই তরবারি তুলে আমি কি পরীক্ষা দেব গুরুদেব? সব জানতে পারবে। আগে তুমি এই ভারী তরবারি তোলো জোরাম। যথা আজ্ঞা গুরুদেব। তরবারি তোলা হয়ে গেছে, এবারে ছুটে আসা পাথর খণ্ডকে আঘাত করো জোরাম। শিষ্য জোরাম, তুমি 3টে পরীক্ষাতেই সফল হয়েছো। 3টে পরীক্ষা? হ্যাঁ জোরাম। দেখো, তোমার প্রথম পরীক্ষা ছিল লক্ষ্যভেদের, দ্বিতীয় পরীক্ষা ছিল শক্তির, আর তৃতীয় পরীক্ষা ছিল সাহসের। আর এই 3টে পরীক্ষাতেই তুমি সফল হয়েছো। তাই আমার আর বলতে দ্বিধা নেই যে তুমি এখন এই পৃথিবীর সেরা শক্তিশালী বীর যোদ্ধা। এই সবই হয়েছে আপনার আশীর্বাদ আর শিক্ষার গুণে গুরুদেব। না জোরাম, তুমি শুধু আমার আশীর্বাদ ও শিক্ষার গুণেই শ্রেষ্ঠ হওনি, তোমার অসীম চেষ্টাও তোমাকে সাহায্য করেছে সফল হতে। আমি আজই মহারাজের কাছে গিয়ে তোমার সাফল্যের কথা বলবো। অস্ত্রগুরু ফ্যাব্রিকাস, জোরামের অস্ত্র শিক্ষা কি খবর? আমি জোরামকে দেখিনি 6 মাস হয়ে গেল, এখনো কি ওর শিক্ষা সম্পূর্ণ হয়নি? রাজপুত্র জোরামের সাফল্যের খবর দিতেই আমি এসেছি মহারাজ। সাফল্য? হ্যাঁ মহারাজ, দীর্ঘ 6 মাসের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টার ফলে রাজপুত্র জোরাম এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর মহারাজ। কি বলছেন ফ্যাব্রিকাস? আমার জোরাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর? তাহলে আর দেরি কিসের ফ্যাব্রিকাস? আপনি তাড়াতাড়ি যান আর জোরামকে আমার কাছে নিয়ে আসুন। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। দীর্ঘজীবী হও জোরাম। জয় মহারাজ কিং লরেটের জয়। জয় রাজপুত্র জোরামের জয়। আপনারা শান্ত হন। জয়ধ্বনির সঠিক সময় এখনো আসেনি সভাসদগণ। আমার পুত্র জোরামের আসল পরীক্ষায় যে এখনো বাকি। আজ সূর্য ডোবার আগেই জোরামকে দিতে হবে ওর জীবনের সবচেয়ে বড় এবং কঠিন পরীক্ষা। বাবা, আজ সূর্য ডোবার আগে? হ্যাঁ জোরাম, সূর্য ডোবার ঠিক আগে ওই ড্রাগন সমুদ্র তীরে আসে আর ধরে নিয়ে যায় আমার রাজ্যের 25 জন নিরীহ মানুষকে। কিন্তু আর এই অত্যাচার আমি সহ্য করব না। তোমাকে সূর্য ডোবার আগেই সমুদ্রের পাড়ে রাখা ভারী তরবারি দিয়ে ওই ড্রাগনের মাথা কেটে ওকে মেরে ফেলতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, ওই ড্রাগনের সব অত্যাচার আমি আজই শেষ করব। কিন্তু একটা কথা মনে রেখো জোরাম। কি কথা গুরুদেব? ওই তলোয়ার দিয়ে ড্রাগনকে মারারও একটা শর্ত আছে। কি শর্ত গুরুদেব? তোমাকে একবারেই সেই ভারী তলোয়ার তুলতে হবে, আর তারপরে এক আঘাতেই শেষ করতে হবে ওই ড্রাগনকে। এক আঘাতে? হ্যাঁ, এক আঘাতে শিষ্য জোরাম। যাও জোরাম, সূর্যাস্তের আর বেশি সময় নেই। তার মানে তো ড্রাগনের সমুদ্র পাড়ে ওঠার সময় হয়ে গেছে। আমি এক্ষুনি যাচ্ছি।
শয়তান ড্রাগন, তোকে আমি আজকেই শেষ করে দেব। তারপর তারপর কি হলো গো জোরামদা? ওই ড্রাগন সমুদ্র থেকে উঠলো? তুমি ওই ভারী তলোয়ারটা একেবারে তুলতে পারলে দাদা? বলো না, বলো না, তুলতে পারলে? তুমি যখন তরবারিটা তুললে ড্রাগনটা কি করলো? ওর মুখ দিয়ে আগুন বের হচ্ছিল না? বলো না, বলো না, চুপ করে আছো কেন? তোরা চুপ কর জোরাম। তারপর কি হলো বলো? আমি সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছলাম। তখন সূর্য একটু একটু করে ডুবছে। হঠাৎ দেখি এই তো সেই শয়তান ড্রাগন চলে এসেছে নিরীহ মানুষের শিকারে। কিন্তু ও জানে না অন্য কাউকে শিকার করার আগে আজ আমি ওকে শিকার করব। শয়তান, মরার জন্য প্রস্তুত হও। কি আমি তো একবারে তলোয়ার তুলতে পারছি না, এবার কি হবে? জোরাম, জোরাম, এই নাও তরবারি। এবার ড্রাগনকে মারো। ওই শয়তান ড্রাগনটাকে আমি মারতে পারলাম না বাটুলদা। তাহলে তাহলে এখন কি হবে? সেটাই সবাইকে ভাবাচ্ছে। ড্রাগনটা খুব রেগে গিয়েছিল। আমার তরবারির আঘাত ঠিক হয়ে গেলেই ও আবার আসবে আমাদের ট্রাপিস দ্বীপকে পুরো ধ্বংস করে দিতে। বাটুলদা, বাটুলদা, তুমি আমাদের বাঁচাও। কারণ কারণ অস্ত্রগুরু ফ্যাব্রিকাস বলেছিলেন। এবার কি হবে? অস্ত্রগুরু ফ্যাব্রিকাস, জোরাম তো পারলো না ড্রাগনকে মারতে। এখন শুধু একজনই এই বিপদ থেকে আমাদের বাঁচাতে পারে মহারাজ। কে? কে সেই বীর যে আমার দেশবাসীকে ওই ভয়ঙ্কর ড্রাগনের হাত থেকে বাঁচাতে পারবে? বাটুল, বাটুল, বাটুল। বাটুল? হ্যাঁ, একমাত্র বাটুলের পক্ষেই সম্ভব ওই তরবারি একবারে তুলে এক আঘাতে ড্রাগনকে মারা। তাহলে এখনই বাটুলকে গিয়ে বলো কিং লরেট তার সাহায্য চায়। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, আর বাটুলদাকে নিয়ে আসছি আমাদেরকে বাঁচানোর জন্য। ঠিক আছে জোরাম, তুমি এখনই যাও আর বাটুলকে সঙ্গে করেই নিয়ে আসবে। বাটুলদা, বুঝতেই তো পারছো আমাদের ট্রাপিস দ্বীপের সব মানুষের বাঁচা মরা এখন তোমার হাতে। এত ভেঙে পড়ো না জোরাম। মনে রাখবে, অত্যাচারীর অত্যাচার চিরকাল চলে না। যুগে যুগে যখনই অধর্ম অত্যাচার বেড়েছে, তখনই কেউ না কেউ সেই অধর্ম আর অত্যাচারের বিনাশ করেছে। যেভাবে এবার তুমি ওই অত্যাচারী ড্রাগনের বিনাশ করবে, তাই না বাটুল্লা? মহামূল্যবান মানুষের জীবন বাঁচানোর জন্য আমি যে কোনো মূল্যে ওই শয়তান ড্রাগনকে শেষ করব বাচ্চু। আর শেষ করতে হলে সবার আগে তোমাকে ওই সমুদ্রের পাড়ে যেতে হবে যেখান থেকে ওই ড্রাগনটা ওঠে। তারপর একবারে ওই ভারী তরবারি তুলতে হবে। আর সেই তরবারি দিয়ে এক আঘাতে ড্রাগনের মাথা কাটতে হবে। আমার সব মনে আছে। বাটুলদা, দেখো, কথা বলতে বলতে আমাদের জাহাজ রাজপ্রাসাদের কাছে চলে এসেছে। কোথায় রাজপ্রাসাদ দেখি? ওই দেখো। তুমি এসেছো দেখে এখন মনে একটু জোর পাচ্ছি বাটুল। এইভাবে কেন বলছেন মহারাজ? তুমি তো সবই জানো বাটুল।
কি ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। ওই ড্রাগনের ভয়ে এই ট্র্যাপিস দ্বীপের কোনো মানুষের চোখে এতটুকু ঘুম নেই। সবার মনে শুধু একটাই ভয়, না জানি কখন চলে আসে এই ভয়ঙ্কর ড্রাগন। আপনার এত ভয় পাওয়া উচিত নয় মহারাজ। ভুলে যাবেন না আপনি একজন বীর ক্ষত্রিয়। জানি জানি বাটুল, কিন্তু আমাদের সবার বীরত্ব তো ওই ড্রাগনের কাছে ব্যর্থ হয়েছে। এখন আমাদের একমাত্র আশা ভরসা সবকিছুই তুমি আমাদের ওই ড্রাগনের হাত থেকে বাঁচাও বাটুল। বাঁচাতেই তো আমি এসেছি মহারাজ। তাহলে আর দেরি করো না, আজ সূর্য ডোবার আগেই তোমাকে তরবারির এক আঘাতে ওই ড্রাগনকে মেরে ফেলতে হবে। তাই হবে মহারাজ। বাটুলদা, সমুদ্রের এইখান থেকে ওই ড্রাগন ওঠে, আর এই সেই তরবারি যা দিয়ে ওই ড্রাগনকে একবারে তুলতে হবে আর এক আঘাতে মারতে হবে। হ্যাঁ রে বিচ্ছু, অনেকটা রামের হরধনু ভাঙার মতন। বাটুলদা, ওই দেখো ড্রাগনটা। তোর শেষ সময় ঘনিয়ে এসেছে শয়তান। দেখ, এই তরবারির এক আঘাতেই আমি তোর সব অত্যাচার আজ একেবারে শেষ করে দেব। তোমাকে ধন্যবাদ দেবার মতন কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না বাটুল। তোমার জন্যে আমার দেশবাসী আজ ওই শয়তান ড্রাগনের হাত থেকে রক্ষা পেল। এইভাবে বলবেন না কিং লরেট। অত্যাচারীর হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোই তো আমার কাজ, কি তাই না?